কথায় আছে নারীদেরকে বোঝা, তাদের পছন্দ অপছন্দ সম্পর্কে জানা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তাই ছেলেদের মনে এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক যে আসলে মেয়েরা কি দেখে কোনো ছেলেকে পছন্দ করে, কি করলে মেয়েদের মন পাওয়া যাবে। অনেকেই ভাবে যে হ্যান্ডসাম চেহারা, সিক্স প্যাক অ্যাপস আর অনেক টাকা পয়সা দেখলেই হয়তো মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। আপনি হয়তো খেয়াল করেছেন যে অনেক অ্যাভারেজ লুকিং, এমনকি বিলো অ্যাভারেজ লুকিং ছেলেদের সুন্দরী মেয়েদের সাথে বিয়ে হয়ে গেছে, আর হ্যান্ডসাম ছেলেরা সিঙ্গেলই পড়ে আছে। তাছাড়া মেয়েরা যদি টাকার পাগলি হতো তবে তো শাহরুখ খানের বিয়েই হতো না, কারণ সে সময় তো তার কাছে টাকাই ছিল না। তাহলে মেয়েদের মন জয় করার রহস্যটা কি? নাম্বার 1, ব্র্যাগিং অ্যাবাউট হার, অর্থাৎ মেয়েটিকে নিয়ে বড়াই করা। যদি আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সামনে কোনো মেয়ের নামে ভালো ভালো কথা বলেন, তাকে নিয়ে বড়াই করেন, তাকে নিয়ে কাইন্ড অফ শো অফ করেন, তাহলে এটি একটি মেয়ের মন জয় করে নেওয়ার জন্য দারুণ কার্যকরী। আপনার পছন্দের মেয়েটিকে আপনার কথার কেন্দ্রবিন্দু বানাতে লজ্জা করবেন না, কেননা ছোট ছোট ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করলে মেয়েদের তা অনেক ভালো লাগে। আর তা যদি আপনি সবার সামনে করেন তাহলে তো আর কথাই নেই। নিজের ফ্রেন্ডস ও ফ্যামিলির সামনে আপনার ক্রাশ, গার্লফ্রেন্ড অথবা আপনার জীবন সঙ্গিনীর তারিফ করলে বা তার ভালো ভালো দিকগুলো নিয়ে বড়াই করলে মেয়েদের হৃদয় আপনি ছুঁয়ে যেতে পারবেন। নাম্বার 2, লিটল থিংস। মেয়েরা সাধারণত ছোট ছোট ব্যাপারকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। ধরুন আপনারা একটি পার্টিতে আছেন, তখন ভিড়ের মধ্যে আপনার গার্লফ্রেন্ডের চোখে চোখ রাখলেও তার মনে স্পেশাল ফিলিংস তৈরি হয়। সবার উপস্থিতিতে যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের হাতে হাত রাখেন গোপনে, সেটাও কিন্তু মেয়েদের অত্যন্ত ভালো লাগে। আর প্রকাশ্যে করলে তো কথাই নেই। আপনার ক্রাশ বা গার্লফ্রেন্ডের জন্মদিন মনে রাখুন, তাকে সবার আগে উইশ করুন, সম্ভব হলে তার বার্থডে ছোটখাটো ভাবে হলেও সেলিব্রেট করুন। এ ধরনের ছোট ছোট ব্যাপার আর অ্যাটেনশন মেয়েদের মন জয় করার জন্য বড় ভূমিকা পালন করে। নাম্বার 3, এনার্জি। জি হ্যাঁ, মেয়েরা এনার্জেটিক ছেলেদেরকে খুব বেশি পছন্দ করে। এমন ছেলে যাদের মধ্যে ঘোড়ার মতো এনার্জি আছে, শক্তি আছে, তেজ আছে, সেই সব ছেলেরা মেয়েদের মন কেড়ে নেয়। তাই আপনার মধ্যে ভরপুর এনার্জি থাকা অতি জরুরি। যেসব ছেলেরা সারাক্ষণই ক্লান্ত থাকে, রানীক্ষেত রোগে আক্রান্ত মুরগির মতো ঝিমায়, যারা সারাক্ষণই নিরাশ, হতাশ আর ঢিলাঢালা থাকে, তাদের প্রতি মেয়েরা আকর্ষণ ফিল করে না। তাই মেয়েদের ইমপ্রেস করতে চাইলে নিজের এনার্জি বাড়ান। আর যদি আপনার এনার্জি কম থাকে, সারাদিনই যদি আপনার ক্লান্ত লাগে, তাহলে রেগুলার এক্সারসাইজ করুন আর একটি হেলদি ডায়েট ফলো করুন। এগুলো আপনার এনার্জি লেভেল বাড়াবে। নাম্বার 4, প্যাশনেট অ্যান্ড হার্ডওয়ার্কিং। যে সকল ছেলেদের জীবনে গোলস থাকে, কোনো কিছু করে দেখানোর টার্গেট থাকে, আর সে নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকে, টাকা কামানোর জন্য পরিশ্রম করে, তাদেরকেই মেয়েরা আলটিমেটলি জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। মুভিতে যে দেখানো হয় ফাত্রা, ছ্যাচরা, গুন্ডা টাইপস কোনো উদ্দেশ্য ছাড়া বন্ধু বান্ধবের সাথে আজাইরা সময় কাটানো ছেলেরা মেয়েদের মন জয় করে, এটা শুধু মুভিতেই ভালো লাগে। বাস্তবতা পুরোই উল্টো। বাস্তব জীবনে যেই ছেলেটির স্বপ্ন আছে আর সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সে কাজ করে, ব্যস্ত থাকে, সারাক্ষণ রাস্তাঘাটে বন্ধু বান্ধবের সাথে আজাইরা আড্ডা দেয় না, সময় নষ্ট করে না, এই ধরনের ছেলেদের সাথে মেয়েরা নিজেদের সুন্দর ভবিষ্যৎ দেখে। হতে পারে যে এই মুহূর্তে আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনি যদি একটা মেয়েকে এটা প্রুফ করতে পারেন যে আপনি ভবিষ্যতে মেয়েটিকে আর্থিকভাবে সিকিউর রাখতে পারবেন, তাহলে অটোমেটিক্যালি মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট হবে। তোমার জন্য আকাশের চাঁদ তারা এনে দেব, এই ধরনের ফালতু কথা না বলে কাজ করে দেখান, অর্থাৎ বলে নয় করে দেখান। যেসব ছেলেরা বাপের হোটেলে খায় আর বড় বড় কথা বলে, তাদেরকে বেশিরভাগ মেয়েরাই পছন্দ করে না, বরং যেসব ছেলেরা নিজে কিছু করে দেখানোর যোগ্যতা রাখে, যে নিজে আত্মনির্ভরশীল, তাদেরকেই মেয়েরা পছন্দ করে। নাম্বার 5, রেসপেক্ট। যেমনটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে মেয়েরা এমন ছেলেদেরকে ভুলে যেতে পারে যে তাকে ভালোবাসে, তবে যেই ছেলেটা তাকে সম্মান করে তাকে মেয়েরা কখনোই ভুলতে পারে না। একটি সম্পর্কে ভালোবাসার সমপরিমাণ সম্মানও আশা করে মেয়েরা। আর যদি আপনি নারীদের সম্মান করতেই না জানেন, তাহলে তো আপনি একজন ভালো মানুষই হতে পারেননি, বয়ফ্রেন্ড হবেন কি করে? মেয়েরা এমন ছেলেদেরকে পছন্দ করে যারা ইকুয়ালিটি অর্থাৎ নারী পুরুষের সমতায় বিশ্বাস করে। যে সকল ছেলেরা মেয়েদের মোটেও কম ভাবে না, ছোট করে দেখে না, বা শুধু যৌনতার দৃষ্টিতে দেখে না, বরং মন থেকে মেয়েদেরকে সম্মান করে, তাদেরকেই মেয়েরা পছন্দ করে। আর যদি আপনি মেয়েটিকে সম্মান করতেই না জানেন, তাহলে আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দর চেহারা কোনো কিছুই মেয়েটিকে আকৃষ্ট করবে না। তাই এই গুরুত্বপূর্ণ পয়েন্টটিকে মাথায় রাখবেন। নাম্বার 6, মেয়েদের ভালো লাগা বা প্রয়োজনের দিকে খেয়াল রাখুন।
মেয়েরা এমন অনেক কথাই বলে যেগুলোর দিকে ছেলেদের নজর দেওয়া দরকার। যেমন ধরুন, মেয়েটির পছন্দ অপছন্দ, তার জীবনের বিশেষ দিনগুলো বা তার নিত্যদিনের সমস্যার দিকে ছেলেদের অ্যাটেনশন মেয়েরা তাদের মনের গভীর থেকে আশা করে। একটি ছেলে যদি হঠাৎই একটি মেয়ের জন্য তার পছন্দের খাবারটি এনে তাকে সারপ্রাইজ দেয়, বা যদি কোনো ছেলে তার গার্লফ্রেন্ডকে তার পছন্দের জায়গায় হঠাৎ করেই ঘুরতে নিয়ে যায় বা শপিং এ নিয়ে যায়, অথবা যদি ছেলেরা তাদের লাইফ পার্টনারের কাজে সাহায্য করে, তাহলে এর অর্থ হচ্ছে যে সে তার প্রিয় নারীর ছোট বড় প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখে। মেয়েরা এমনই কেয়ারিং ছেলেদের পছন্দ করে। মেয়েদের একটু কেয়ার করলেই দেখবেন তারা আপনার চিন্তার চাইতে অনেক বেশি খুশি হয়ে যায়। নাম্বার 7, স্পিক লেস অ্যান্ড লিসেন টু হার। এটা তো প্রায় সবাই জানে যে মেয়েরা কথা বলতে কতটা পছন্দ করে। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের প্রফেসর রনেলা যখন কিছু স্টুডেন্ট এবং টিচারদের উপর গবেষণা করলেন, তখন জানা গেল যে মেয়েরা ছেলেদের তুলনায় বেশি কথা বলে। তবে আফসোস, মনোবিজ্ঞানের আরেকটি গবেষণায় জানা গেছে যে একটি ছেলে গড়ে মাত্র 6 সেকেন্ড পর্যন্ত একটি মেয়ের কথা মনোযোগ দিয়ে শোনে। কিন্তু মেয়েরা সেই সকল ছেলেদেরকে পছন্দ করে যারা বেশি বকবক করে না, টু দা পয়েন্টে কথা বলে এবং কম কথা বলে। আর স্পেশালি সেই ছেলেটি একজন ভালো শ্রোতা। যেহেতু মেয়েরা কথা বলতে ন্যাচারালি খুব বেশি পছন্দ করে, তাই তারা এমন ছেলেদের দিকে আকৃষ্ট হয় যারা নিজে বকবক না করে মেয়েটির কথা মনোযোগ দিয়ে শোনে। তাই মেয়েদেরকে ইমপ্রেস করতে চাইলে কথা কম বলুন আর শুনুন বেশি। নাম্বার 8, বডি পোস্টার। ধরুন দুজন মানুষ আপনার সামনে আছে, একজনের বডি পোস্টার এইরকম ঝুঁকানো, আরেকজন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। ইভেন বসে থাকলেও সে ঝুঁকে বসে না, শটান হয়ে বসে। এখন এই দুজনের মধ্যে কাকে বেশি আকর্ষণীয় লাগবে? নিশ্চয়ই দ্বিতীয় জন, যার বডি পোস্টার অর্থাৎ শরীরের ভঙ্গি একদম পারফেক্ট। তাই বসে থাকুন বা দাঁড়িয়ে কখনোই কুজো হয়ে থাকবেন না, শটান হয়ে থাকুন। হাতগুলো পকেটে রেখে চলবেন না, আর মেরুদণ্ড সবসময় শটান রাখুন। এতে আপনাকে এমনিতেই অনেক বেশি আকর্ষণীয় এবং কনফিডেন্ট লাগবে। নাম্বার 9, কপালে কিস করা। মনোবিজ্ঞানের তথ্য অনুযায়ী যখনই কোনো ছেলে নিজের গার্লফ্রেন্ড বা পার্টনারের কপালে কিস করে, তখন মেয়েটির খুবই ভালো লাগে। এর কারণ হচ্ছে দেহের অন্য কোনো জায়গায় কিস করলে তার যৌনতার দিকে ইঙ্গিত করে। তবে মেয়েরা শারীরিকের চাইতে মানসিক অ্যাটাচমেন্ট বেশি পছন্দ করে। তাই বলে এটা মনে করবেন না যেন যে মেয়েরা শারীরিক ব্যাপার আপনার চেয়ে কম পছন্দ করে। যাই হোক, কপালে কিস করাটা যৌনতার নয়, বরং আদর, আহ্লাদ ও কোমল ভালোবাসার লক্ষণ। আর এই কপালে কিস করার কারণে মেয়েদের মনে হয় যে আপনি তাকে কেয়ার এবং রেসপেক্ট করছেন। আর এই ব্যাপারটি একটি মেয়েকে ইমপ্রেস করার দারুণ এক পদ্ধতি। নাম্বার 10, গিফটস ফর নো রিজন। গিফট পেতে আর ছুটি কাটাতে তো সবারই ভালো লাগে, কিন্তু যদি আপনি কাউকে কোনো গিফট দেন, তার যত ছোট গিফটই হোক না কেন, তা একটি সিম্পল দিনকেও স্পেশাল করে দিতে পারে। স্পেশালি যদি কোনো মেয়েকে আপনি কোনো কারণ ছাড়াই কোনো গিফট দেন, তাহলে সে কতটা খুশি হবে তা আপনি চিন্তাও করতে পারবেন না। বেশি কিছু না, বাসায় যাওয়ার পথে আপনার লাইফ পার্টনারের জন্য ছোট্ট একটি ফুলের তোড়া বা সিম্পলি একটা গোলাপ নিয়ে যান। দেখবেন তার সারা দিনটাই স্পেশাল হয়ে গেছে। একটি সম্পর্কে মেয়েরা শুধু এটুকুই চায় যে তার সঙ্গী তার ভালো লাগা এবং আনন্দের দিকে খেয়াল রাখুক। যেই ছেলেটা তাকে রোমান্টিক ডেটে নিয়ে যায়, র্যান্ডমলি মেসেজ করে, এগুলোই মেয়েটিকে ইঙ্গিত দেয় যে আপনি তার কেয়ার করেন। আর এতে মেয়েরা অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায়। নাম্বার 11, কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস। দেখুন, এতে কোনো সন্দেহ নেই যে কোনো মেয়েকে ইমপ্রেস করা হোক বা জীবনে সফল হওয়া, সব জায়গাতেই কনফিডেন্স থাকাটা জরুরি। যে সকল ছেলেরা নিজেদের উপর ভরসা রাখে, যারা আত্মবিশ্বাসী, তারা অন্যান্য ছেলেদের চাইতে অনেক বেশি আকর্ষণীয়। শুধু তাই নয়, কনফিডেন্সের মাধ্যমে মেয়েরা সেই ছেলের প্রতি সিকিউরিটি এবং রিলায়েবিলিটি অর্থাৎ নির্ভরযোগ্যতা ফিল করে। তাই মেয়েরা কনফিডেন্ট ছেলেদেরকে বেশি পছন্দ করে। আর কেবল মেয়েদেরকে ইমপ্রেস করার জন্যই নয়, বরং জীবনে বড় কিছু করার জন্য, সফল হওয়ার জন্য কনফিডেন্সের প্রয়োজন আছে। তবে ভুয়া কনফিডেন্স শো করতে যাবেন না, কেননা মেয়েরা মিথ্যা বা ফেক ব্যাপার খুব সহজেই ধরে ফেলে। এতে করে আপনি সরাসরি রিজেক্টেড হয়ে যাবেন। এখন অনেকেই বলতে পারেন, মেয়ে পটানোর জন্য এত কিছু করতে হবে? আমাদের পেছনে তো মেয়েরা ঘুরঘুর করে। এমন কথা যারা ভাবেন, তাদের কপালে শনি ছাড়া আর কিচ্ছু নেই। তো এই ছিল এমন কিছু ব্যাপার যেগুলো একটি ছেলেকে মেয়েদের কাছে আকর্ষণীয় করে তোলে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন, এতে আমার কাজের প্রতি উৎসাহ অনেক বেশি বেড়ে যায়। আর এই ভিডিওটি আপনার সিঙ্গেল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরকেও মেয়েদের মন জয় করার রহস্যটা জানিয়ে দিন। আর পিনিক পাই সাইকোলজিতে এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করে রাখুন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।